পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি এক নজরে কোরআন থেকে সূরা ৩। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ২৮তম সূরা। এর আগে সূরা বুরুজ ও পরে সূরা কুরাইশ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৯৫তম সূরা। এর আগে আছে সূরা আলাম নাশরাহ ও পরে সূরা আলাক। এটি মাক্কি যুগে নাজিল হয়েছে। সূরা নং ৯৫, আয়াত সংখ্যা ৮। এটি মাক্কি সূরা। ৩. ডুমুর জাতীয় আর জাইতুন জলপাই জাতীয় এক ধরনের ফল। সূরার শুরুতে আল্লাহ তাআলা ৩ জাইতুন, সিনাই পর্বত ও নিরাপদ ভূমি শব্দগুলো দিয়ে কসম করেছেন। তাফসীর বিদদের মত হচ্ছে এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে মূসা, ঈসা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য নবী রাসূলের প্রতি ইঙ্গিত করে এই কসম করা হয়েছে। আর আল্লাহ যখন সূরার শুরুতেই কোনো কিছুর কসম করেন তখন সূরার নামও হয় কসমের বিষয়টি ধরে। সেখান থেকে এই সূরার নাম হয়েছে ৩। সর্বোত্তম বৈশিষ্ট্য দিয়ে মানুষ সৃষ্টি, কর্ম মানুষকে নিকৃষ্ট বানায়। উত্তম হবার উপায় ঈমান ও ভালো কাজ। পরকাল সুনিশ্চিত, সেই দিন সবার সঙ্গে আল্লাহ ন্যায় বিচার করবেন। সূরার শুরুতে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সর্বোত্তম গড়নে সৃষ্টি করেছি। আর শেষে এসে বলেছেন, আমি সর্বোত্তম বিচারক। তার মানে তিনি বার্তা দিলেন, এরকম সুন্দর গড়নে সৃষ্টি করার পরও, মেধা, বিচক্ষণতা ও বুদ্ধিমত্তা দেওয়ার পরও যে আমার বাণী থেকে মুখ ফিরিয়ে নেবে, তার উপযুক্ত বিচারের জন্য আমি যথেষ্ট। এই সূরার আগের সূরা হলো সূরা আলাক, আলাম নাশরাহ। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, আমি কি তোমার বুক প্রশস্ত করে দেইনি? অর্থাৎ সংকুচিত বুককে আসমানি জ্ঞানের দ্বারা প্রশস্ত করা হয়েছে। আর এই সূরাতে এই বার্তা আরো স্পষ্ট করা হয়েছে, ঈমান ও ভালো কাজের মাধ্যমে একজন সাধারণ মানুষ পরিণত হয় সর্বোত্তম বান্দায়। নবীজির আমলে কিছু লোক বৃদ্ধ বয়সে পৌঁছালো। একসময় বয়সের কারণে তারা যখন স্মৃতিশক্তি হারাতে বসলো, তখন লোকজন তাদের ব্যাপারে নবীজির কাছে জানতে চাইল। আল্লাহর রাসূল, এ বৃদ্ধ লোকগুলো তো আর আমল ইবাদত কিছুই করতে পারবে না, ঈমানের সাক্ষ্য দিতে পারবে না, এদের কি হবে? তখন সেসব বয়স্ক লোকের জন্য শিথিলতার সুসংবাদ নিয়ে এই সূরাটি নাজিল হয়। সুসংবাদটি হলো, স্মৃতিশক্তি হারানোর আগে তারা যে আমল করেছে তাদের প্রতিদানও হবে সে অনুযায়ী। অতীতের নবী রাসূলদের ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে, যেন ওই সময়কার ঘটনাবলীর প্যাটার্ন বোঝার চেষ্টা করা হয়। অধিকাংশ মানুষই শুরুতে নবীদের বিরোধিতা করেছিল। আসলে মানুষ স্বভাবতই নিজ প্রকৃতির। ওহীর জ্ঞান না থাকা অবস্থায় তার আর অন্য প্রাণীর মাঝে খুব একটা তফাৎ নেই। এই কারণেই শুরুতে দাওয়াত প্রত্যাখ্যান করে। কিন্তু একসময় সে সত্যটা মেনে নেয়, ঈমান আনে এবং ভালো কাজ করে। এ কারণে ধারাবাহিকভাবে মেসেজিং চালিয়ে যেতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মাঝে যে ব্যক্তি ওয়াত-তিন ওয়াত জাইতুন পড়বে, তারপর সূরাটি শেষ আয়াতে পৌঁছবে, মানে আল্লাহ কি সর্বোত্তম বিচারক নন, তেলাওয়াত করবে, সে যেন তখন এই বলে উত্তর দেয়, হ্যাঁ, আমি এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে আপনি সবচেয়ে উত্তম বিচারক। নবীজি নিজেও সবসময় এমনটা করতেন। বারা বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমি নবীজির সঙ্গে ছিলাম। এ সময় এশার নামাজের ওয়াক্ত হলো। তিনি এশার নামাজ পড়ালেন আর ২ রাকাতের ১ রাকাতে তিনি সূরা ৩ তেলাওয়াত করলেন। আমাদের দৈহিক গঠন সহ আল্লাহর অসংখ্য নিয়ামত নিয়ে
ভেবে দেখলে আল্লাহর সম্মুখে বিনয় ও আত্মসমর্পণের গুরুত্ব উপলব্ধি করা যায়। এই কসমের মাধ্যমে অসংখ্য নবী রাসূলের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দেশ্য হলো আসমানি ওহীর ধারাবাহিকতা বোঝানো। আমরাও যেন ওহীর বার্তা পৌঁছে দেওয়ার এই ধারাবাহিকতা চালু রাখি, সেই মেসেজ দেওয়া। ব্যালেন্স, মানুষের গড়ন। মানুষকে বানানোই হয়েছে এমন গড়ন দিয়ে যে সে তার কথা ও বুদ্ধিমত্তা দিয়ে অন্য মানুষকে বোঝাতে পারবে, দুনিয়ায় আল্লাহর দাসত্বের ধারা চালু রাখতে পারবে। মানুষকে অবশ্যই ওহীর বাণী মেনে নিতে হবে, তা না হলে তার এই চমৎকার গড়ন, বুদ্ধিমত্তা ও বৈশিষ্ট্য কোনো কাজে আসবে না। সে পরিণত হবে নিচুর চেয়েও নিচু প্রকৃতির প্রাণীতে। সুতরাং কারো প্রতি সামান্যতম জুলুমও করা হবে না। যে ভালো কাজ করবে সে পুরস্কার পাবে, আর যে খারাপ কাজ করবে সে শাস্তি পাবে। আল্লাহ তাআলা বিশেষ তিনটি জায়গার কসম করে জানালেন তিনি সর্বোত্তম গড়নে মানুষকে সৃষ্টি করেছেন। ১ থেকে ৪ নং আয়াত। কিন্তু আল্লাহর অবাধ্যতা করার শাস্তি হিসাবে তাকে নামিয়ে দেওয়া হয় সর্বনিম্ন স্তরে। ৫। তবে যারা ঈমানের উপরে অটল থেকেছে এবং সৎকর্ম করেছে তাদের কথা ভিন্ন। তাদেরকে দেওয়া হবে বহু গুণ সম্মান আর পুরস্কার। ৬ নং আয়াত। এরপর মানুষকে বিচার দিবসের কথা মনে করিয়ে দেওয়া হলো। এরপর মানুষকে বিচার দিবসের কথা মনে করিয়ে দেওয়া হলো ৭ নং আয়াতে। নিশ্চয় আল্লাহ সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক। বিচার দিবসে তিনি চূড়ান্ত ফয়সালাকারী। কোরআনে অগণিত জায়গায় আল্লাহ মানুষের গড়ন নিয়ে কথা বলেছেন। একটা বিষয় খেয়াল করবেন, ডাক্তারদের মধ্যে নাস্তিকতার প্রবণতা খুবই কম। কেননা একটা দেহের যে জটিল ফাংশন, কারো সরাসরি নিয়ন্ত্রণ ছাড়া তা কোনোভাবেই সচল থাকা সম্ভব নয়। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকে মাথায় আর বুকের ভিতর। সামান্য আঘাতেই এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এ কারণেই আল্লাহ তাআলা বুককে বানিয়ে দিলেন শক্তিশালী খাঁচার মতন, আর মস্তিষ্কের চারপাশে দিলেন লোহার মতোই শক্ত হাড়ের আবরণ। কেবল নিউরনের গঠন নিয়ে গবেষণা করাই গবেষণা করাই একজন মানুষের জন্য আল্লাহর উপরে ঈমান আনার ক্ষেত্রে যথেষ্ট। এ কারণেই আমাদের এ কারণে আমাদের উচিত নানান ব্যস্ততার বাহিরেও নিজের শারীরিক গঠন নিয়ে একটু চিন্তা ভাবনা করা। সৃষ্টি জগতের মধ্যে মানুষ সেরা জীব। আকার আকৃতি, বুদ্ধিমত্তা, অনুভূতি কিংবা অনুধাবন শক্তি সকল দিক দিয়েই বাকি যে কোনো প্রাণীর চেয়ে মানুষই এগিয়ে। সৃষ্টি হিসাবে মানুষের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিলেন স্বয়ং স্রষ্টা। এই সূরার ৪র্থ আয়াতে তিনি ঘোষণা দিলেন, আমি মানুষকে সর্বোত্তম গড়নে সৃষ্টি করেছি। তবে মানুষ তার এই শ্রেষ্ঠত্বকে সবসময় ধরে রাখতে পারে না। শুধু শ্রেষ্ঠত্ব হারায় তা নয়, বরং নিজেকে টেনে নামিয়ে ফেলে সৃষ্টির সর্বনিম্ন স্তরে। এ বিষয়ে আল্লাহ তাআলা জানাচ্ছেন, তারপর অবাধ্যতার শাস্তি হিসাবে তাকে পরিণত করেছি নিচুদের মধ্যে সর্বনিম্ন শ্রেণীতে। অর্থাৎ মানুষ যখন আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়, তখন আর সে সেরা জীব থাকে না। তার অবাধ্যতা যত বাড়তে থাকে ততই সে নিচের দিকে নামতে থাকে। এভাবে নামতে নামতে তার মধ্যে মানুষের কোনো বৈশিষ্ট্য থাকে না। সে পৌঁছে যায় সর্বনিম্ন শ্রেণীতে। তখন অন্যের হক নষ্ট করতে সে দ্বিধা করে না। মানুষের উপরে হিংস্রতা চালানো তার কাছে স্বাভাবিক বিষয় বলে মনে হয়। তাই আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে খুব সচেতন থাকতে হবে। সবসময় চোখ কান খোলা রাখতে হবে। আমার দ্বারা আল্লাহর কোনো অবাধ্যতার কাজ হয়ে যাচ্ছে তা হচ্ছে না তো? এমনটা হলে মনুষ্যত্বকে
বিসর্জন দিয়ে পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে হবে। ধন্যবাদ। শুনছিলেন সূরা ৩ এক নজরে কোরআন থেকে। পরবর্তী ভিডিওতে সূরা আলাক পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।